হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাং দেবনাথ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আমি লাস্ট ব্লগ রক্ষাবন্ধনে শেয়ার করেছিলাম। তো আজ হচ্ছে রোববার, তো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমাকে বলছি। তো দেবাং ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, এখন ওকে ড্রেস পরাবো। দেবাংয়ের পাপা চলে আসছে, তো আমিও রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ, খালি শুধু চুলটা বাঁধবো। তো আমরা যাচ্ছি হচ্ছে শ্যাং মন্দিরে, মানে যে মন্দিরে আমরা প্রত্যেক সোমবার করে যাই। তো ওই মন্দিরে দুইজন মিলে খিচুড়ি ভোগ দিচ্ছে, 200-300 জন লোক খাবে বাজারের। তো ওই উপলক্ষেই আমরা যাচ্ছি। এখানে ওনাদের ওয়াইফ মারা যাবে, আমিও যাব, কারণ আমার হাজব্যান্ডও এখানেই বেশিরভাগ যায় ওই মন্দিরে। তো ওরা যাবে, তার জন্য এখানে গিয়ে সবজি কাটাকাটি করতে হবে। তো এখন রেডি হচ্ছে, এখন যাব। সো এদিকে আমি আর হাজব্যান্ড বেরোয় পড়েছি, আর দেবাংকেও হ্যাট পরিয়ে দিয়েছি, কারণ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তো আমরা এখন যাচ্ছি ওনাদের বাড়িতে। তো এখানে গাড়ি আসবে, তো গাড়ি মানে ঠিক করা হয়েছে, যারা যারা রাত্রেবেলা যাবে ওদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাবে। তো তাই ওদের বাড়িতে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো আমরা মন্দিরে এসে গেছি। আমরা যারা যারা গাড়ি করে এসেছিলাম সবাই এখানে আছে, আরও আসবে। তো এদিকে দেখো দেবাংও হাই করছে, আর এদিকে এই যে ওনার মা যে আর কি ভোগ দিবে, ওনার মা, ওনার ওয়াইফ, ওনার বাচ্চা আর আমার ছেলে, সবাই এখানে আছি আমরা। আর এই মহিলাটাকে দেখছো, উনি হচ্ছে মন্দিরের পাশেই থাকে, উনি খিচুড়ি রান্না করবে। তো চলো এখন সবজি কাটাকুটি করে নিই, আর তোমরা ব্লগটা দেখো আর এনজয় করো। আর ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি রাতের থেকে সকাল অবধি পুরোটাই দেখাবো। মন্দিরে আসা, তারপর মন্দিরে এসে কি করলাম, কোথায় গেলাম, আর মন্দিরটা, শিবলিঙ্গটা যেখানে পাওয়া গেছিলো ওই জায়গাটাও গিয়ে আমরা পূজা করেছি। ওগুলো সব কিছু তোমরা দেখতে থাকবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন দেখতেই পাচ্ছ আমাদের সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, এখন আমরা যাব খিচুড়ি খাওয়ার জন্য। তো চলো তোমরা দেখো। আর এখন বাজে হচ্ছে টাইম 12টা। তো সব সবজি কাটা কমপ্লিটও হয়ে গেছে। তো এখানে সব রেডি হয়ে গেছে, খিচুড়ি হবে, আচার দিবে, পাঁপড়ও আছে। তো চলো তাড়াতাড়ি করে খিচুড়ি খেয়ে নেই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন আমরা বাড়ি চলে আসছি, এখন বাজে হচ্ছে 1টা। তো আবার তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হচ্ছে। সো গাইজ, গুড মর্নিং সবাইকে। তো কাল রাত তো 1টা বাজে এসেছি, পুরোপুরি ঘুম হয় নাই, যাই হোক। তো এখন উঠে পড়েছি, এখন সারা যত বাসি কাজ আছে করে, স্নান করে, ঘরে পুজো দিয়ে তারপরে আবার যেতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই, তো তোমরা দেখতে থাকো। আর এদিকে হাজব্যান্ডও ঘুমোচ্ছে, সকাল কয়টার সময় একটু আগে আসছে, এখন বাজে হচ্ছে তোমার কয়টা বাজে, 8:30 বাজে। তো ঘুমোচ্ছে, আমাকে বলছে তুমি একবার রেডি টেডি হয়ে তারপর আমাকে জাগাবে। তো এদিকে ঘুমোচ্ছে, ছেলেও এখনও ওঠেনি, এই যে দেখো মশারি টাঙানো আছে, ঘুমোচ্ছে। তো এখন আমি ঘরগুলো মুছে নেব। তো চলো। তো এখন স্নান করতে যাচ্ছি, স্নান করে এসে আবার
দেবাঙ্গা উঠে গেছে, এখন ওকে দুটো বিস্কিট দিয়েছি খাওয়ার জন্য, বিস্কিট খাবে, তারপরে ওকে রেডি করে নিব। হ্যালো করো, মুচুন বুচু মুচুন। সো গাইস, এই যে দেখো দেবাঙ্গা রেডি হয়ে গেছে, কিছু বলবে বলছে। কি বলবা? मम्मी पापा সাথে সাথে মন্দিরে যাব। মন্দিরে যাব। তো চলো। বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, দেখো বৃষ্টি কমার নামই নেই। চলো, জুতো পরো পাপা, জুতো পরো। চলো, এদিকে হাজবেন্ডও রেডি। তো এই যে দেখো আমরা ঘর থেকে বেরিয়ে গেছি, এখন আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি আসলে আমরা মন্দিরে যাব। তো চলো মন্দিরে গিয়ে কথা বলছি। সো গাইজ, আমাদের মন্দিরে এসে পূজা দিয়েও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখন আমরা যাচ্ছি, খালি প্রসাদ খাওয়া হয়নি, প্রসাদ পরে খাবো। তো এই যে মন্দিরটা, যে শিবলিঙ্গটা তো তোমরা দেখছো, সেই শিবলিঙ্গটা কোথায় পেয়ে গেছিলো, যেই নদীতে পাওয়া গেছিলো, ওই জায়গাটাতে আমরা এখন যাব। তো ওই জায়গা আমরা কোনোদিন আগে যাইনি। তো যারা যারা মন্দিরে আসছিলো ওরা সবাই গেছে, তো আমরাও যাব এখন। তো চলো তোমাদেরকেও আমি দেখাবো। আর আমি এক্সাইটেড ওই জায়গাটা দেখার জন্য। বলেছে যে মানে লোকরা বলে আর কি, যে নদীর মধ্যেই এটা পাওয়া গেছিলো। আগে বালি ছিল, বালির মধ্যে এই পাথরটা, যে এই মন্দিরে যে পুরোহিত ওনাকে স্বপ্নতে দেখিয়েছিল, যে গুরুজি দেখছো যে ওনাকে স্বপ্নতে দেখিয়েছিল, তারপরে গিয়ে খুঁজে পাওয়া গেছিলো ওই শিবলিঙ্গটা। তো চলো বেশি কথা না বলে আমরা গিয়ে ওই জায়গাটা নিজেই দর্শন করি আর গিয়ে পূজা করি। তো চলো তোমরাও চলো আমাদের সাথে, দেখো। সে মন্দির, আর মন্দির থেকে বেরোনোর পরে এদিকে একটা রাস্তা যায়, ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। তো চলো তোমাদেরকেও দেখাবো নদীটা। ফাইনালি এই যে দেখো, তোমাদেরকে দেখাই নদীটা। এই যে এই নদীতেই শিবলিঙ্গটা পাওয়া গেছিল। কোথায়? ও যে ত্রিশূল, ওই যে কি, ওই যে দেখো না, হ্যাঁ ওই যে ত্রিশূলটা, এইখানেই শিবলিঙ্গটা পাওয়া গেছিল। না না, ওইখানে কি আমরা যাবো? তো আমরা এখন দেখি কি করি। শ্রাবণ মাসে জয় বাবা ভোলেনাথ, নামতে পারলেই হয়েছে। নামলে আসো, আচ্ছা এত ইচ্ছা নেই তো মামি, না আসো। কি সুন্দর নদী দেখো। এখানে ওয়াটারমেলন হয়। যাও ঘুরে যাও। তো ওই যে দেখতে পাচ্ছ, ওই যে দূরে যে একটা ত্রিশূল আছে, ওদেরকে আমি একটু জুম করে দেখাই। তো ওইখানে ওই শিবলিঙ্গটা পাওয়া গেছিল। তো আমরা এখানে জলটা ঢালবো, বলছে যে এখানে জল ঢাললে পুরো ওইখানে গিয়ে পাবে, নদী হয়। চলো पा उठाओ, पा उठाओ, पा उठाओ, पा उठाओ। পরে তুমি ঢালবা। হাজবেন্ড জল ঢেলে নিচ্ছে, আর একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। না জল ঢালো, জলে নেমে জল ঢালবা। আমার ছেলে ওম সোনাটা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় বলো বাবা। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়ে গেছে। এখন আর জল না, এখন উপরে দাঁড়াও।
সো গাইস পুজোগুলো কমপ্লিট হয়ে গেছে, নদী থেকে চলে আসলাম এখন মন্দিরে একটু দর্শন করে নিলাম। আর দিদিরা ওরাও গেছিলো দর্শন করতে, ওরাও দর্শন করে চলে আসে। তো আমাদের পুরো ক্লাস কমপ্লিট, এখন শুধু খিচুড়ি খাবো আর বেরোবো। তো চলো এখন যাব হচ্ছে খিচুড়ি খেতে। আর আমার সাথে যে দিদিটা দাঁড়িয়েছিল ও দেখো হাই করছে। তো চলো। তো ফাইনালি পুজো টুজো দিয়ে হয়ে গেছে, খিচুড়ি খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। তো পাপা সবাইকে বাই বাই করে দাও। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তো ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টেক কেয়ার, বাই বাই।